আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিশফিল। তো মাছ নিয়ে কাজ করার সময় অনেক সময় হয় যে মাছ মারা যায়। তো সেই ক্ষেত্রে যদি মাছটা প্রেগনেন্ট হয় বা তার পেটে বাচ্চা থাকে, সেক্ষেত্রে কষ্টটা আরও বেশি হয়। তো যে আমারও একটা মাছ এবার এরকম মারা গেছে। তো আজকে আমরা দেখবো যে কীভাবে মাছটার আমরা পেটটা কেটে বা তার একটা সার্জারি করব। সেই সার্জারিতে যদি আমরা সফল হয়ে বাচ্চাগুলোকে বাঁচাতে পারি, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন। তো প্রথমে এটার জন্য মাছটাকে আমরা আলাদা করে নিই, হাত দিয়ে মাছটাকে আলাদা করে নেব। মাছটাকে এখানে রাখলাম। এখন আমরা মাছটাকে কাটবো আর কি। তো কাটার প্রসেসটা কীরকম, আমরা শুরুতে একটা ব্লেড নেব। তো ব্লেডটা নিয়ে আমরা করবো কি, এটাকে এখানে পেটে কেটে তার হচ্ছে যে মাছটাকে আলাদা করার চেষ্টা করবো। আমরা এখানে স্লাইটলি স্ক্র্যাচ করব। আমরা স্ক্র্যাচ করে এই যে বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসতে পেরেছি। ভিতরে দেখা যাচ্ছে যে বাচ্চার লার্ভাগুলো হয়েছে, কিন্তু আমরা আপনাদেরকে আর একটু বড় করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় যে এখানে বাচ্চাগুলো আসলে হয়েছে, কিন্তু বাচ্চাগুলো হয়তো বাঁচবে না। আমরা এটাকে পানিতে যদি ছেড়ে দিই আর কি। তো আমরা যদি এটাকে ছেড়ে দিই, বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন যে সেগুলো আসলে কোনো রেসপন্স করছে না। বাচ্চাগুলো আর্লি ডেভেলপমেন্টেই মারা গেছে। তো এই কারণে এই যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে জীবিত নয়, মাছটা মারা গেছে। সুতরাং বাচ্চাগুলো আসলে মারা গেছে। তো এটা খুবই কষ্টকর। মাটা হয়তো সম্ভবত মাটা রাত্রেই মারা গিয়েছিল, তাই আসলে বাচ্চাগুলো বেঁচে নেই। বাচ্চাগুলোকে আপনারা চাইলে দেখতে পারেন, হয়তো একটা বাচ্চা ঠিকমতো ডেভেলপ হয়নি। তো এইভাবে আমরা চেষ্টা করলাম যে কীভাবে সেগুলোকে আসলে ঠিক করা যায়, কিন্তু ফোকাসে দিতে পারছি না আসলে। এখন বোধহয় একটা ফোকাস এসেছে, ফার্স্টটা লক করে দিই। হ্যাঁ, এই যে আমরা বাচ্চাটাকে, মাটা এখানে যে বসে বেড়াচ্ছে, মারা গেছে মাটা। তো খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, তো আরও আমার বাচ্চা দিয়েছে প্রায় 30 থেকে 40টার মতো অন্য মাছটা। এ কারণে এত আর সমস্যা মনে হচ্ছে না। তো যেটাই হোক, তো এই ছিল ভিডিও আজকের জন্য। তো মাছকে আসলে ডাইসেক্ট করে তেমন কিছুই রক্ষা করতে পারলাম না, তবুও এটা জানার পারপাসে হলো, আজকে জানা গেল জিনিসটা। থ্যাংকস ফর ওয়াচিং।